गीतं मधुरं पीतं मधुरं भुक्तं मधुरं सुप्तं मधुरं रूपं मधुरं तिलकं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। ভাগবত পুরাণের বর্ণনা অনুযায়ী পরীক্ষিত শুকদেবকে প্রশ্ন করেছিলেন, কেন পঞ্চম বর্ষীয় শ্রীকৃষ্ণের অঘাসুর বধ লীলার 1 বৎসর পরে গোপ বালকগণ বৃন্দাবনে সেই পূর্বকালীন কর্মকে সদ্যদৃষ্টরূপে বর্ণনা করেছিলেন। ব্রহ্মণ কালান্তরে কৃতং তৎকালীনং কথং ভবেৎ যৎ কৌমারে হরিকৃতম উচু পৌগণ্ডকে অর্ভকা। 1 বৎসরকাল যাবৎ বাছুরগুলি সহ গোপ বালকগণ অচেতন অবস্থায় কালগর্ভে সংগুপ্ত ছিলেন। কারণসহ শুকদেব সেই অলৌকিক কাহিনী পরীক্ষিতের কাছে বর্ণনা করেছিলেন। বস্তুত এই জগতে কিছুই হারায় না, সবই এই বিশ্বের ধারক পরমাত্মার অসীম আধারে অনন্তকাল আশ্রয় লাভ করে থাকে। ঈশ্বর মৃত্যুকালে সংহার করেন না, আপন আশ্রয়ে সংগ্রহ করে রাখেন। প্রারব্ধ কর্মবশত 1 বৎসরকাল যাবৎ গোবৎস ও গোপ বালকগণ হতচেতন হয়ে থাকলেও সদানন্দময় বৃন্দাবনবাসীদের শোক থেকে মুক্ত রাখবেন বলে এক এবং অদ্বিতীয় পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বহু হয়েছিলেন। তিনি অন্তর্যামী, তাই তিনি যখন বহু গোবৎস ও গোপ বালক হলেন, তখন বনভূমিতে অচেতনভাবে পড়ে থাকা গোবৎস ও গোপ বালকগণ যেমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন ছিলেন, বহু শরীর অবলম্বন করে বৃন্দাবনে ফিরে শ্রীকৃষ্ণ তাদের নিজ নিজ প্রকৃতি অনুযায়ী তাদের মতো করেই পৃথক পৃথক আচরণ করেছিলেন। ফলে দিকে দিকে আনন্দমূর্তি কৃষ্ণেরই বর্তমানতা হেতু সেই সময়ে বৃন্দাবনের গোপ ও গোপিনীদের আনন্দ শতগুণে বৃদ্ধি পেয়েছিল। প্রারব্ধ কর্মবশতই শ্রীকৃষ্ণের প্রতি অনন্য ভক্তিপরায়ণ গোপ বালকগণ কিছুক্ষণের জন্য শ্রীকৃষ্ণের কৃপায় প্রাণ ফিরে পেয়ে তাঁদের অসমাপ্ত বনভোজনের আনন্দকে সম্পূর্ণ করতে পেরেছিলেন। শুকদেব পরীক্ষিতকে বলেছিলেন, হে রাজন, শ্রীকৃষ্ণে অর্পিতচিত্ত হয়ে শ্রবণ করো। সেটি অত্যন্ত গূঢ় লীলা। আমি তোমায় বলছি, কারণ পরম রহস্যতত্ত্ব শ্রদ্ধাবান শিষ্যের নিকট আচার্যের প্রকাশ করা উচিত। শৃণুষ্য আবহিত রাজন্নপি গহ্যং বদামি তে ব্রূয়ুঃ স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুহ্যম অপ্যুত। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমার উপদেশ সাধন অনুষ্ঠানবিহীন ও অবিশ্বাসীর কাছে প্রকাশ করবে না। আমার কথা শ্রবণে যার আগ্রহ নেই এবং যে আমার প্রতি অনুরক্ত নয়, তার কাছেও প্রকাশ করবে না। ইদন্তু না তপস্কায় না ভক্তায় কদাচন ন চাশুশ্রূষবে বাচ্যং ন চ মাং যভ্যুষ্যতি। অতঃপর শুকদেব পরীক্ষিতের কাছে অঘাসুর বধের পরবর্তী শ্রীকৃষ্ণের বনভোজন লীলার বর্ণনা করেছিলেন। বেলা প্রায় অতিক্রান্ত হওয়ায় শ্রীকৃষ্ণ বাছুরগুলিকে যমুনার জল পান করিয়ে তৃণপূর্ণ ক্ষেত্রে ছেড়ে দিলেন। তারপর যমুনা নদীর শিকড়সিক্ত বালুকাময় পুলিনভূমিতে নিজ সখা গোপ বালকগণকে নিয়ে ভোজন শুরু করলেন। প্রস্ফুটিত কমলের বীজকোষের চতুর্দিকে মণ্ডলাকারে সজ্জিত দলরাজির মতো গোপ বালকগণ ঘন মণ্ডলাকারে কৃষ্ণকে বেষ্টন করে সকলেই কৃষ্ণের সম্মুখবর্তী হয়ে আনন্দোৎফুল্ল নয়নে যমুনা পুলিনের শোভা বৃদ্ধি করে উপবিষ্ট হলেন। কৃষ্ণস্য বিশ্বক পুরুরাজিমণ্ডলেরভ্যাননা ফুল্লদৃশে ব্রজার্ভকাঃ সহপবিষ্টা বিপিনে বিরজুশ্ছদা যথাম্ভরুহ কর্ণিকায়াঃ। গোপ বালকগণ সকলেই কৃষ্ণের শতদল তুল্য কোমল মুখটিকে তাঁদের সামনে দেখতে পাচ্ছিলেন। এর কারণ আর কিছুই নয়, এই চরাচরের সবই যে কৃষ্ণময়। চৈতন্যস্বরূপ তিনি জগতের আধার, স্রষ্টা ও দ্রষ্টা হয়ে
সর্বত্রই বিরাজমান। তাই যিনি তাঁকে দেখতে চান তিনি সর্বত্রই তাকে অনুভব করেন। গোপ বালকগণের সখারূপে কৃষ্ণ সবসময়ই তাদের সম্মুখে থেকে তাদের রক্ষা করতেন। শ্রীকৃষ্ণ স্বয়ং তাঁরই সর্বব্যাপী চৈতন্য স্বরূপের বর্ণনা করে গীতায় বলেছেন, সর্বতঃ পাণিপাদস্তৎ সর্বতোক্ষি শিরোমুখম সর্বতঃ শ্রুতিমান লোকে সর্বম আবৃত্য তিষ্ঠতি। তাই প্রাকৃত শিশুরূপে লীলাকালেও তিনি এতই তাঁর প্রিয় ভক্তসখাদের প্রেমাধীন ছিলেন যে প্রত্যেক গোপ বালককেই তিনি তাঁর নয়নপথের স্নেহচ্ছায়ায় সর্বদা আশ্বস্ত করে রেখেছিলেন। সকল যজ্ঞের অগ্রভোক্তা যজ্ঞপুরুষ যে শ্রীকৃষ্ণকে যজ্ঞকালে শ্রদ্ধাপূর্বক যজ্ঞাগ্রভাগ সমর্পণ করলেও তিনি তা প্রত্যক্ষভাবে গ্রহণ করেন না, সেই তিনি প্রাকৃত শিশুর মতো বাল্যলীলাকালে গোপ বালকগণের ভোজনপাত্র থেকে দধি মিশ্রিত অন্ন ও ফলমূল সানন্দে ভোজন করলেন। আকাশপথ থেকে দেবতারা সেই পরমাশ্চর্য লীলা প্রত্যক্ষ করলেন। স্বর্গে লোকে মিশতি বুভুজে যজ্ঞভুগ বালকেলি। সেই সময় বাছুরগুলি আরও সুকোমল তৃণভোজনের লোভে দূরের অরণ্যে প্রবেশ করল এবং প্রারব্ধ কর্মবশে 1 বৎসরের জন্য চেতনা হারিয়ে মহাকালের অন্ধকার গুহায় অন্তর্হিত হল। গোপ বালকগণ বাছুরগুলিকে দেখতে না পেয়ে অত্যন্ত শঙ্কিত হলে সখা কৃষ্ণ তাদের অভয়দান করে নিশ্চিন্ত চিত্তে ভোজন করতে বললেন এবং স্বয়ং অরণ্যের নানা সংকটস্থলে তাদের খুঁজে বেড়াতে লাগলেন। জীবাত্মার উদ্ধারের জন্য পরমাত্মার এই ব্যাকুলতা শ্রীকৃষ্ণের বাল্যলীলার মাধ্যমে বড়ই মধুর, বড়ই করুণাময় হয়ে প্রকাশ পেয়েছে। শ্রীকৃষ্ণ কালবিলম্ব না করে দইমাখা অন্নের গ্রাস হাতে নিয়েই পর্বতগুহা, লতাবৃত বৃক্ষমণ্ডল ও নানা প্রকার সংকটস্থলে বাছুরগুলির অন্বেষণ করতে লাগলেন। শত শত মুনি ঋষিগণ যে পরমাত্ম বিগ্রহ বিষ্ণুকে ধ্যানমগ্ন হয়ে অন্বেষণ করেন, যিনি স্বয়ং জ্ঞানস্বরূপ, যিনি ইচ্ছা মাত্রেই গোবৎসগুলিকে নিজের কাছে নিয়ে আসতে পারতেন, সেই তিনি কিন্তু গোপ বালকদের সখ্যপ্রেমের মর্যাদা রক্ষার্থে অজ্ঞান গোপ বালকের মতোই আচরণ করে নির্জন বন ও গিরিগুহায় বাছুরগুলির অন্বেষণ করে চললেন। শ্রীকৃষ্ণ যখন গোপ বালকগণের থেকে দূরগত হলেন, ঠিক সেই অবসরে ব্রহ্মা, যার থেকে এই স্থূল জগৎ বিকশিত ও পরিণতিপ্রাপ্ত হচ্ছে, তিনি শ্রীকৃষ্ণের বাল্যলীলার মহিমা অধিকতর উপভোগ করার অভিপ্সায় গোবৎসগুলি সহ গোপ বালকগণকে পার্বত্য গুহায় গোপন করে রাখলেন। এই গুহা মৃত্যুরূপ মহাকালের অন্ধকার গুহা। 1 বৎসর সেখানেই অচেতনভাবে তাঁরা পরমাত্মারই আশ্রয়ে সংগুপ্ত ছিলেন। ওই সময়কালে তাঁরা অচেতন ছিলেন বলেই 1 বৎসর পরে ব্রজে ফিরে তাঁরা সদ্য ঘটে যাওয়ার মতো করেই শ্রীকৃষ্ণের অঘাসুর বধ লীলার বর্ণনা করেছিলেন। এই 1 বৎসরকালীন তাঁরা নিজেদের অবস্থান সম্বন্ধে সম্পূর্ণভাবেই অজ্ঞান ছিলেন। বস্তুতস্তু গোবৎস ও গোপ বালকগণ কৃষ্ণের ইচ্ছাশক্তি ও লীলাশক্তির প্রেরণাতেই প্রারব্ধ কর্মফলভোগের নিমিত্ত হতচেতন হয়ে বিস্মৃতির অন্ধকারে সংগৃহীত ছিলেন 1 বৎসরের জন্য। তাঁরই অন্তঃপ্রেরণাবশত ব্রহ্মা তাদের অচেতন করে নিভৃতে স্থানান্তরিত করলেও মোহমুগ্ধ ব্রহ্মা ভেবেছিলেন তিনিই স্বশক্তিতে এই কাজটি করেছেন, যার দ্বারা শ্রীকৃষ্ণের বাল্যলীলা আরও বেশি করে তিনি উপভোগ করতে পারবেন। যুদ্ধক্ষেত্রে অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন, নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন। যুদ্ধ হলে তাঁর দ্বারা বহু প্রাণ বিনষ্ট হবে ভেবে অর্জুন বিমর্ষ হয়েছিলেন। তখন কৃষ্ণ তাকে বিশ্বরহস্যে নিহিত সত্যটি জানিয়ে বলেছিলেন, ময়ৈবৈতে নিহতা পূর্বম এব নিমিত্তমাত্রং ভব সব্যসাচিন। বিশ্বে যা কিছু ঘটে তা ঘটিতের উন্মিলন মাত্র। স্বয়ং কৃষ্ণ
এই জগতের ঘটনাসমূহের ভাগ্য পূর্ব থেকেই নির্ধারিত করে রেখেছেন। পার্থিব জীবের 1 বৎসর ব্রহ্মার কাছে অতি অল্পকাল। সেই সময় অতিক্রান্ত হলে পরে তিনি দেখলেন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ গোপবালক ও গোবৎসগণ সহ একইভাবে গোষ্ঠলীলা করছেন। ভাগবত পুরাণে বর্ণিত হয়েছে, সর্ববিধ মহাতীত এবং বিশ্বমোহন বিষ্ণুকে মায়ামুগ্ধ করতে গিয়ে ব্রহ্মা নিজ মায়ায় নিজেই বিমোহিত হলেন। এবং সম্মোহয়ন বিষ্ণু বিমোহং বিশ্বমোহনম স্বয়ৈব মায়ায়াজপি স্বয়ং এব বিমোহিত। অতঃপর বিস্ময় বিমূঢ় ব্রহ্মা যে মুহূর্তে গোপবালক ও গোবৎসগণের দিকে দৃষ্টিপাত করলেন, সেই মুহূর্তেই তিনি সর্বত্র নবনীল নীরদবর্ণ পীত পট্টাম্বরধারী শঙ্খচক্র গদাপদ্ম পাণি কিরীট কুণ্ডল হার ও বনমালা শোভিত চতুর্ভুজ বিষ্ণুকেই দেখলেন। তিনি দেখলেন নারায়ণের বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন, বাহুতে অঙ্গদ, হস্তে বলয় ও মণিময় কঙ্কণ, চরণে নূপুর ও কটক। এক কৃষ্ণই বহু কৃষ্ণরূপে প্রকাশমান হয়ে কোটিসূত্র অঙ্গুরীয় প্রভৃতি বিবিধ আবরণে শোভা পেতে থাকলেন। যাঁর সপ্রকাশ শক্তিতে সচরাচর সকল বিশ্ব প্রকাশিত হয়, সেই পরব্রহ্ম এবং তার বিশ্বাত্মক প্রকাশকে ব্রহ্মা একসঙ্গে দর্শন করলেন। এবং সকৃৎ দদর্শাজ পরব্রহ্মাত্ম খিলান যস্য ভাসা সর্বমিদং বিভাতি সচরাচরম। পরব্রহ্মর সম্মুখে ব্রহ্মা নিষ্প্রভ ও নিশ্চল হয়ে পড়লেন। পরমাত্মার এই অত্যাশ্চর্য বিভূতি দর্শনে ব্রহ্মার বাহ্যজ্ঞান বিলুপ্ত হলে পরে শ্রীকৃষ্ণ মায়াবলে আবার তার বহির্দৃষ্টি ফিরিয়ে দিলেন। ব্রহ্মা পুনরায় সেই মায়াময় বৃন্দাবন ধামের দর্শন লাভ করলেন। অতঃপর করজোড়ে কম্পিত কলেবরে নিখিল জগতের আত্মা বিষ্ণুর লীলাবিগ্রহ শ্রীকৃষ্ণের স্তব করলেন। আসুন আমরাও বিশ্বানুগ ও বিশ্বাতীত শ্রীকৃষ্ণের নামগান করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।